নমস্কার বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে কাঁচা ডিম দিয়ে এটা কি বানালাম আমি। এখন তো বড়ই বিপদে পড়ে গেছি, কারণ রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাড়ির সবাইকে একদিন এই রেসিপি বানিয়ে খাইয়েছি, আর এখন রোজ আমাকে এই রেসিপিটাই বানাতে বলে। ভাবছেন তো কি এমন রেসিপি? তার জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তৈরি করা ভীষণ সোজা, আপনারা একবার দেখলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে 5টা কাঁচা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা এর থেকে বাড়িয়ে দিতে পারেন, আবার এর থেকে কম পরিমাণে ডিম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। মিক্সির জারে ঢাকা আটকে মিনিট খানিক মতো এটা মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব, মানে ডিমটা এইরকম ফ্লাপি হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ঘুরিয়ে নিতে হবে। এই ফেটিয়ে নেওয়া ডিম একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ডিম বাটির মধ্যে ভেঙে তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তবে সেটা কিন্তু বেশ অনেকটাই সময় সাপেক্ষ, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু ডিমটা এইরকম ফ্লাপি হবে। আর মিক্সিতে দিলে কিন্তু খুব সহজেই 1 মিনিটের মধ্যেই এইরকম সুন্দরভাবে ডিম ফেটিয়ে নিতে পারবেন। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন বাটিটা সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা এইরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এইরকম বাটি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, আর যদি না থাকে তবে আপনারা স্টিলের বাটি নিতে পারেন। সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো করে বাটির গায়ে ব্রাশ করে নিলাম। এখন ওই ডিমের মিশ্রণ সমস্তটাই বাটির মধ্যে ঢেলে দেব। তো সমস্ত ডিমের মিশ্রণ বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এদিকে ওভেনে একটা পুরনো কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি জল হালকা গরম করে নিয়ে ওই যে ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। যদি আপনারা ডিমের পরিমাণটা এর থেকে বেশি দেন তবে সময়টা কিন্তু আরো একটু বেশি লাগবে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়ে ঢাকা খুলে নিলাম। এখন এই ডিমের বাটিটাকে নিচে নামিয়ে নেব, আর নিচে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ডিমের বাটিটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ঠিক এইরকমভাবে ডিম ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে থাকুন আমি কিভাবে ডিমটা পিস পিস করে কেটে নিই। কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভাপিয়ে নেওয়া ডিম ছোট ছোট পিস করে কেটে একটা চামচের সাহায্যে ঠিক এইরকম ভাবে বাটি থেকে ছাড়িয়ে নিলাম। আর দেখুন, ঠিক এইরকম ছোট ছোট পিসে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় পিসে বা এর থেকে ছোট পিসেও কেটে নিতে পারেন। এখন এই ডিমের বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো, আর ওভেনে বসিয়ে দেবো একটা কড়াই প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে রান্নার যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে পিস করে কেটে রাখা ডিমগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম। আর ডিমগুলো একদম হালকা করে একটু এপিটোপিট ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজার প্রয়োজন নেই, ওই মিনিট খানিকের মতো ভেজে নিলেই হবে। ডিমগুলোকে আমি মিনিট খানিক মতো ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া ডিমগুলো যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন আর কুচিয়ে নেওয়া আদা। এখানে আমি একটা গোটা রসুন আর 1 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম। আদা রসুন একদম হালকা করে ভেজে নেব, মানে আদা রসুনের সুন্দর একটা ভাজা ফ্লেভার বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। কাঁচা লঙ্কা দিয়েও হালকা করে একটু নেড়ে নেব। আর এখন দিয়ে দেব কুচিয়ে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3টে বেশ বড় বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি একদম হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি একদম ডিপ করে কিন্তু ভাজা যাবে না, পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে যাওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে থাকুক, এই সময় একটা সস তৈরি করে নেব। সেজন্য এরকম একটা ছোট বাটি নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুটকি গ্রিন চিলি সস। এই সসের বোতলের মুখ মেপেই আমি সমস্ত সস অ্যাড করব। এরপর নিয়ে নেব 1 মুটকি রেড চিলি সস। আপনারা চাইলে চামচ মেপেও কিন্তু সসগুলো অ্যাড করতে পারেন। 1 মুটকি দিয়ে দেব ডার্ক সয়া সস, আর 2 চা চামচের মতো দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। একটা চামচের সাহায্যে সমস্ত সসগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে সসটা রেডি করে নিতে হবে। সসটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এই বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো। আর পেঁয়াজগুলোও কিন্তু দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সস।
সস দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সস দিয়ে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে সসগুলো পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ডের মতো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ভেজে রাখা ডিমগুলো আমি কড়াইতে দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়েই খেয়েছেন, একবার এই রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, অন্য সব রেসিপির কথা ভুলে যাবেন। সবসময় শুধু এই রেসিপিই খেতে ইচ্ছা করবে। তো এদিকে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ডিম ভাপিয়ে নেওয়ার সময় যেহেতু লবণের ব্যবহার করেছি, তারপরে সসের মধ্যেও লবণ দেওয়া থাকে, সেই কথা মাথায় রেখে এখানে আমি সামান্য পরিমাণেই লবণ দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় একটা ছোট বাটির মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি চামচটা কিন্তু বেশ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ারটা দিলাম, আর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে একদম পাতলা করে এটাকে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারের এই গোলাটাকে বেশ একটু পাতলা করেই রেডি করে নিতে হবে। তো এইরকম পাতলা করে রেডি করে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ার গোলা জল সমস্তটাই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই বাটিটা ধুয়ে আবারও সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জল। আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ওই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আবারও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। যেহেতু এর মধ্যে সস দেওয়া হয়েছে, সেই জন্য টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিলাম। সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে রেসিপিটা কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। আমি রেসিপিটা একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আমাদের আজকের এই নতুনত্ব এগ চিলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।